হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাইভে আসতে চাচ্ছিলাম না, তারপর আজকে আসছি। গতকাল রাতে একটা আমার বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা গত 1 বছর যাবৎ কয়েকবারই ঘটছে, তারপর আমি এতটা নি নেই, মাইন্ডে নি নেই। কিন্তু গতকাল একটা বেশি হয়েছে। গতকাল রাত 3টার দিকে, গত রাত 3টায় আমার বাসার ভাড়াটিয়া ভাড়াটিয়ার মেহমান আর কি, যে সম্পর্ক বাকি নয় ভাড়াটিয়ার, তো দেশে আসছে বেড়াইতে এখানে। সে কী কারণে রাতে 3টা বাজে একটু বাইরে গেছে সিগারেট বিড়ি আনতে, যা সম্ভব ছেলে সিগারেট টিকিট খায়। এখন সেখানে যাওয়ার পর রাস্তাতে কুতুবুদ্দিন মাজারের সামনে তার কাছাকাছি কোন জায়গা দিয়ে ছেলেটা নতুন তো, ওকে ঠিকানাটা বলতে পারে না, তাকে 7-8 জনে ঘেরা করে ধরছে। শাহিন তারেক মাস্টার বাড়ির পিতা হয়েছে শেখ ফরিদ, মৃত শেখ ফরিদ। আরেকটা হয়েছে বাটি আলিকার ছেলে আজাদ, বাড়ি হয়েছে এই কুতুবুদ্দিন মাজার সড়কেই। আরেকটা হয়েছে শুভ, পিতার নাম হাসান, মার নাম হাসিনা, ওই বাজারের দোকানদার মিন্টু মিয়ার বাগিনা হাসান। আতকাটা রানা, পিতা আব্দুল গফুর। তারপর হয়েছে সাদ্দাম, পিতা শামসু। নয়ন, পিতা মরহুম শাহজাহান, পাঁচগাছা মির্জাবাড়ির। আরও 4-5 জন। তারা ছেলেটাকে ধরছে। ধরার পর ছেলেটাকে প্রথমে জিজ্ঞেসে, এ তোর বাড়ি কই? ছেলেটা করছে, আমি অমুক জায়গায় অমুক দেশে, এখানে অমুকের কাছে আসছি। পরিচয় ঠিক মতো দিছে। তখন আজাদে তাকে বলতেছে, আর অন্য ডিরে বলতেছে, এই আরে শিক্ষক, তার কাছে কি আছে চা। তো ছেলেটার লগে দস্তাবেজ হয়েছে, মোবাইল টাকার করে নিতে চাইছে। ছেলেটা যান বাঁচাবের লেগে টাকাত মনে করে দৌড় দিয়ে বাড়িতে আসছে। বাড়িতে এসে গেট টেট লাগাই দিছে। এই তারা পিছিয়ে পিছিয়ে আইছে। আয়া গেটে বহুতক্ষণ ধাক্কাধাক্কি করছে, কেউ গেট খুলে না। তারপর মানে আধা ঘন্টার উঠে ধাক্কাধাক্কি, বাইরাবাড়ি করছে, ধাক্কাধাক্কি করছে, গেট খুলে না কেউ। তখন পরিচয় দিয়েছে কি শাহিনে, এই সে এখন নব্য বিএনপি বিশাল নেতা, তারপরে বিশাল সেন্ট্রাল দাদা আছে। সে গত কয়েক মাসে কয়েকটা অঘটন ঘটাইছে। সে এখানে পরিচয় দিছে, সে প্রশাসনের লোক, আমরা প্রশাসনের লোক, এখানে ডাকায় ঢুকছে, ডাকায় ধরতে আইছি। তখন অন্য বাড়াটি আরেকটা দরজা খুলে দিছে, গেটটা খুলে দিছে। তো তারা ঢুকবে, ওই আমার কিছু অব্যবহৃত ঘরে মাল সামার থাকে না, স্টোর, এনে হাতাহাতি করে কিছু জিনিসপত্র লেগে গেছে। তখন অন্য ভাড়াটি আরেকটা, তারা ঘরের দরজা না খুলে আমার ওয়াইফের ফোন দিছে। পাশে আমার ওয়াইফ থাকতো আরেকজনের সামনে, তাকে ফোন দিয়ে বলতেছে, ভাবি বাড়িতে ডাকাত ঢুকছে, আর বাড়িটি এরকম জিনিসপত্র লিয়ে যেতেছে। তো সে অন্য বাড়িটির মাল সামানা নিতেছে, শুনে দরজা খুলে বাড়িছে। আর আজাদ, শাহিন, আতকাটা রানা, আরও একজন তার চুল চাবি ধরছে, ধরে যে মারধর করছে। গলা চেন সিরিয়াল আছে, গলাতে চেন আসলে চেনটা নিয়ে গেছে। শাহিনে কইতাছে, এই তুই সিরিয়াস কিলেতে, মানে আমার ওয়াইফে সিলাইতেছে, চোর চোর ডাকাত ডাকাত করে সিলাইতেছে, বাঁচাও। সিরিয়াস সিরিয়াস মানুষজন জড়াইবার লেগে সিলাইতেছে। এক পর্যায়ে আমার ওয়াইফ বলতে, আমি পুলিশে ফোন করবো। কয় তুই পুলিশ কিলে ফোন করতেছ, মানুষ কিলে থুবে দিয়েছে, মানুষ জামেলা হইব, মানুষ আইলে জামেলা হইব, পুলিশ আইলে জামেলা হইব। টাকা 1.5 লাখ দিবি, নাইলে তখন অস্ত্র মামলা ঢুকাই দিবি। আমরা প্রশাসনের লোক, তখন অস্ত্র মামলা ঢুকাই দিবি, তখন অস্ত্র পাইছি কেউ মানুষের কমু। পুলিশ আইলে তখন ধরাই দিবি উল্টা, তখন মামলা দিবি। এরা করে তার 10টা চলছে। এর ভিতরে আমার ছেলে মনে হয় সময় ত্রিপুল লাইনে ফোন করছে। ফোন করবার পুলিশ আসছে, তারা সে সময় পালাইতে পুলিশে ওই তাদের কাছে কিছু জিনিসপত্র উদ্ধার করছে, আর কিছু উদ্ধার করতে তারা তো পলাইছে, পুলিশ দেখে পলাইছে, পুলিশকে অ্যারেস্ট করতে পারে না। এখন আবার এর ভিত্তিতে একটা ছেলে পুলিশকে বলছে, এরা যুবলীগ নেতা শাহজাহানের বাড়ি, সে ওয়ার্ডের সভাপতি। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমি যুবলীগের সভাপতি, সেক্রেটারি, ওই তাদের সমস্যা কি? তারা কি বিএনপির কোনো দায়িত্বে আছে? ছাত্রদল, বিএনপি, যুবদল কোনো কিছুর দায়িত্বে আছে? যদি দায়িত্ব থাকে, তাদের শেল্টারদাতা কে? তাদেরকে কে পাঠাইছে আমার বাড়িতে হামলা করবে এলে 10-12 বার? আর আমার বাড়িতে যদি অস্ত্র থাকে, ব্লেড থাকে অবৈধ হিসাবে, এটা উদ্ধার করার দায়িত্ব কার? পুলিশ, সেনাবাহিনী, র্যাবের, না অন্য কেউ আছে? তারা কে? তারা আমার বাড়িতে যায়, আরও কয়েক দফা হামলা করছে। কিছু লোক কালকে দেখছে, তাদেরকে কালকে দুপুর থেকে তারা আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে।
মানে কালকে 200 টার্গেট আমার বাড়িতে ঘোরাঘুরি করতেছে, বাড়িতে ঢুকবো, যাক যার ঢুকতে পারে নাই, এই রাতে 3টা বাজে ঢুকছে। আমি এখন বাড়িতে নেই, গত 2 বছর যাবত আমি বাড়িতে নেই। আমি কিলে বাড়িতে নেই, এলাকার সবাই জানে, দেশবাসীও জানে। আমার কথা হয়েছে সেদিন এই যে ঘটনাগুলো করতেছে শাহিনে গত বিদেশ থেকে আসার পর কয়েক দফা কয়েকজনের লোক আরেস্ট করছে। গত 6-7 মাস আগে একবার আমার পাশে আমার বোনের আমার আব্বা জীবিত থাকতে জায়গা দিছে, আমার বোনে ঘর বাড়ি করছে, তার গেট একটা আছে, বা তার ভাড়াটিয়াদেরকে বলতে আছে আমার বোনের ভাড়াটিয়াদের, এই তোরা গেট লাগায় রাখাস, গেট খুলে রাখবি। তো এই ভাড়াটিয়ারা জিজ্ঞেস গেট খুলে রাখবো আপনারা কে? তো আমরা প্রশাসনের লোক, আমি এসআই অমুক, আমি এসআই শাহিন, বিশাল নেতা, সাধারণেরা ধরাই দিতে হবে, সাধারণ কই থাকে আইলে কবি, এটা কই গেট টেট খোলা, ভাড়াটিয়ারা ডরে গেট টেট খোলা রাখতো, প্রশাসন লোক পরিচয় দিতে পারে, তার সিরে নাই দিলে স্থানীয় রাইতে যায় আমার বোনের মুরগের খোয়া পর্যন্ত, মুরগের বাক্স থেকে মোরগ হাঁস যা আসলে সব খেয়াল হয়েছে। আর ভাড়াটিয়াদের অটো ভ্যান চার্জার কারেন্টের যে অটো ভ্যানগুলো আছে, ভ্যানের ব্যাটারিগুলো খুলে নিয়ে গেছে। আচ্ছা, তো তখন আমার বোনের সিসি ক্যামেরা আসলে আমার ধরতে পারি নাই, এটা গেছে আমার বোনে আমার ফোন করে গেছে, ভাইয়া এই শাহিন আজাদ ওরা এগুলো করছে। আমাকে শাহিন দেশ আইসে কবে, ওই তো বিদেশে আছে আমি জানি, জেলে আছে সৌদিতে, আইসে কবে পাইছে, ও আমরা নেতা এদিকে বেড়ায়। তারপর আচ্ছা দঙ্গা রেকর্ড নাই, তুই করলে তাকে বিশ্বাস করতো না, বাদ দে, যা গেছে গেছে। এর ভিতরে গত রোজার ভিতরে আমার বোনের বাড়িতে 2 দফা শাহিনে আর আজাদের চোর ঢুকাইছে। চোরদারে একদিন ধরতে পারে নাই, 2 দিনই ধরতে পারে না, একদিন অল্প লেবাইতে আছে, আরেকদিন যাইতে সময় পাশের বাড়ির সিসি ক্যামেরাতে তার রেকর্ড আছে। কিন্তু গেটের সামনে পাওয়া হয়েছে শাহিনের আজাদের। যখন আমার বোনে আবার আমার মা এসে ঘরেতে ওই ফজরের সময় চিলাচিলি করছে, চোর চোর চোর, তখনকার শাহিনের আজাদের গেটের সামনে আসলো। তাহলে আমার কথা হচ্ছে, এত এই ফজরের সময় আজানও দেয় নাই, রাত্রের বেলা আরেকজনের বাড়ির সামনে তাদের কী কাম? আচ্ছা, এটা তো রোজার ঘটনা কইলাম। এই জুন মাসের 14 তারিখ রাইতে, এটার আমি ভিডিও সিসি ক্যামেরা ভিডিওটা সব ফেসবুকে সার্চ গত কিছুদিন আগে, আপনারা দেখেন। আজাদ, শাহিন, তার কষ্টবাড়ির ফরিদের ছেলে, আর আমাদের পশ্চিমবঙ্গলা বাড়ির মান্নানের ছেলে হাসান, সে সবাইকে পরিচয় দেয় সে ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক। আসলে সে 51 নম্বর সদস্য আহ্বায়ক কমিটির, আমি খবর নিয়েছি। এখন তারা দুইজন এই বাড়িতে কুন্টালে ঢুকে, ভিতরে তো ক্যামেরা না, ক্যামেরা তো গেটের সামনে, ভিতরে ঢুকে এক রুমের তালা ভাঙ্গিয়া ভাড়াটিয়াদের টাকা পয়সা মোবাইল টোবাইল লেগেছে, এবং তাদেরকে হুমকি টুমকি দিয়ে আইছে, এনে থাকতে হলে টাকা পয়সা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, বিভিন্ন হুমকি টুমকি দিচ্ছে। আচ্ছা, হুমকি টুমকি দিয়ে গেছে গা, আমরা তো রেকর্ড চাইছি। শাহিনের আত্মীয় বোনের জামাই, তার ভক্তিমতী মিলন, আমি ফোন করে জানাইছি এই মুহূর্তে, কাকা সম্পর্কে মিলন আমার কাকা হয়, কাকা তোর হালা শাহিনেদের রেডি রেডি করে, সমস্যা কি আর হাতের লোকে আর বেজাল আছে না, আর হাতে কি বিএনপির কি আর এটা কইতো। তো মিলন আমার উত্তর দিল, শাইনে রিসেলের শেল্টারে চলে, রিসেলে তেলুমিয়ার শেল্টারে চলে। তো আমি কথা সত্য নেই, সত্য। আমি আচ্ছা, আমি রিসেলে বাতিজা রিসেলকে হোয়াটসঅ্যাপে নক দিছি, রিসেলের আমার কথা হয়েছে, রিসেলে কাছে ভাইয়া কাকা আমার লগে তার সম্পর্ক নাই, সে যদি আপনার বাড়িতে কোনো অকারেজ করে আপনারা দৈরা পুলিশে দিয়ে দিবেন। সে একটা ন্যায্য কথা কইছে। দিলু ভাইকেও আমি ভিডিওটি পাঠাইছি, দিলু ভাই কোনো উত্তর দেয় নাই। সে জান মেসেঞ্জারে ঢুকছে কিনা আমি জানি না, তবে আমি বললাম তারা পাঠাইছি, মেসেঞ্জারে পাঠাইছি, হোয়াটসঅ্যাপে পাঠাইছি ভিডিওগুলো। আরও বিভিন্ন দায়িত্বশীল বহুজনকে আমি জানাইছি, ফোন করে জানাইছি, তারা আমরা বাতিটুকু এইগুলো করছে। কিন্তু গতকাল রাত্রের দিন আগে তো গেছে ভাড়াটিয়ে রয়েছে, গতকাল দিন আমার স্ত্রীর দিন হামলা করছে, আমার স্ত্রী অল্প হলে বাচ্চে। এটা কি কি বিচার চাই? এটা কি করবেন আপনারা? কি বলতে চান আমাকে, আমি কি করব? আর এই শাহিনের কতটুকু ঘটনা করেছে আপনারা তো কম বেশ জানেন। কিছুদিন আগে কামরুল যুবদল নেতা কামরুলের বাড়িতে একটা অকারেন্স করছে, তাহলে তাদের সাথে বেজাল চলে। গত 15 দিন আগে দোকানদার ফকির আমাদের ছেলে নিলয়রে পেট্রোল পাম্পের সামনে মাছ দুই করে টিয়া 5,000 লিয়ে গেছে, এটা লিয়েও একটা এলাকাতে আসলে। গত 2-3 দিন আগে 5 নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সেক্রেটারি ফখরুলের মা, ফখরুল হচ্ছে কি ওই আপনার বাবুসি জনাল ভাই এবং জহির আহমদ মেম্বর, সে কয়েকবার মেম্বার প্রার্থী ভোটে নির্বাচন করছে, এই জহির ভাইয়ের বড় ভাইয়ের বউ ওয়াইফ,
তাকে কিছুদিন আগে নেশাগ্রস্ত অবস্থায় হুন্ডা হুন্ডা দিয়ে হত্যা করছে। হুন্ডা গায়ের উপরে দুটো দিয়ে হত্যা করছে। এখন এটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে খাটা দিছে। দেশে তো এখন প্রশাসন কোনো কথা শুনতেছে না, কোনো বিচার নাই, কিছু নাই। আর ফখরুল রঙ্গা যুবলীগ করছে, সেও এখন এলাকাতে নাই। তার পরিবারও এখন বয়ে বয়ে কোনো মামলা টামলা কিছুতে যায় নাই। কিন্তু এলাকার সবাই জানে এটা কে মারছে, কে কী করছে। এটা আপনাদের সাংবাদিকরা, ফেনীর সাংবাদিকরাও জানে দেন এটা হুন্ডা অ্যাক্সিডেন্ট। কী অ্যাক্সিডেন্ট হয়েছে আজ পর্যন্ত তদন্ত হয় নাই। আচ্ছা, এটা তাদের পার্সোনাল ব্যাপার। কারণ আমার বাড়িতে গেছে, আমি আজকেও বিএনপির কয়েকজনকে জানাইছি, আগেরগুলো তো জানাইছি, শাইনেরটা বললাম। তারপর হচ্ছে শুভ। শুভ আগে ছিল ছাত্রলীগ যুবলীগের লগে পোলাপানিরা চলতো। তারপর 5 তারিখ, আগস্টের 5 তারিখ 24 সালে সে আমাদের ফেনীর সাবেক এমপি সোনাল আবেদে জননেতা নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়ের বাড়ির গরুগুলা চুরি করে আনছে, লুটপাট করে আনছে আরও কয়েকজন সহ। আয়না পরের দিন বা এই 6 তারিখে এটা আবার অনেকের বিএনপির আরেক নেতার কাছে বিক্রি করছে। আচ্ছা, তার কিন্তু এই শুভ লুটপাটের আগে 5 তারিখে আমার বাড়িতে হামলা করছে, আরও 15-20 জন সহ, সবার নাম ঠিকানা আমার কাছে আছে। আরও আমার বাড়িতে গত রমজানের আগেও আমার বাড়িতে যে এক ভাড়াটিয়া থেকে 5,000 টাকা নিয়ে এসে আমার বাড়িতে রঙের ঢুকে তাকে হুমকি টুমকি দিতেছে। আমি তার ফোন দিয়েছি, আমি আমার বাড়িতে কিনে গেছে কয়েকটার কাছে আমি টাকা পাম, মোবাইল বেচছি। আমি কত পাবি? 20,000। আমি মোবাইলে গিয়ে কী মোবাইল? বাটার মোবাইল। আমি বাটার মোবাইল বলছি 20,000। তুই এখন মানুষের হুনাস এখন করিনি খাজাটা যা যা কোয়ার কইছি। আচ্ছা, রাস্তাঘাটে ধমক মাইর দই করে তার তো 5,000 টাকা লয়ে গেছে ভাড়াটিয়া এটার থেকে। তারপর হইলো কি, এই শুভ তো সেদিন গেছে, আরও কয়েকটা ঘটনা করছে। ডিটেলস বলতে গেলে বহু সময় যাবে, ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। তারপর হচ্ছে রানা, আতকাটা রানা 5 তারিখের পরে বহুত বড় বিশাল নেতা হয়েছে। আগে তো স্যার ইবজিটি মামলা আসলো, এসপি এডিশনাল এসপি ফেনীর নাদিয়া ম্যাডাম থাকতে তাদেরকে কয়েকদিন এই এলাকাতে দৌড়ানো হয়েছিল। ইফটিজিংয়ে মামলা আসলো, স্কুলের মেয়ে একটা অপহরণ করার চেষ্টা করছিল, এটা ইফটিজিংয়ে বহুদিন এলাকা ছাড়া ছিল। 5 তারিখের বসে ওই ফেনী সেলিখানাতুন সব বিএনপি নেতাদের সাথে সেও সেদিন বার হয়ে গেছে। সেও বিশাল বিএনপি নেতা, সেও 5 তারিখে আমার বাড়িতে হামলা করতে গেছে। তার ভিতরে আরও কয়েক দফা আমার বাড়িতে হামলা করছে। এক রাইতে যে আমার স্টোর রুমে তখন তালা ভাঙ্গিয়া আমার বড় ছেলে সাইকেলটা লিয়ে গেছে। এই চুরির মামলা ফেনী থানাত করা আছে, অভিযোগ দেওয়া আছে। আচ্ছা, সেই যে কোনো নেতা, বিএনপির এক নেতার দিয়ে এটা দামাচাপা দিয়ে রাখছে আছে। এর ভিত্তিতে এটা হচ্ছে রানা ভাইয়া। আর আজাদ তো সাইনের লগে আছে এই লাগিয়া বিন্দা। গতকাল রাতেও সে এটা করছে, আমার ওয়াইফের চুলটা ধরে মারছে, বহুত কিছু করতেছে। তারপর আর এই সাদ্দাম, নয়ন নয়ন তো নেশাগত গান জুটি আর কী করবো। ওই বড় ছোটো কোনোদিনও কেউ মান্না কোনো করে না, কিন্তু সে আমার বাড়িতে যাবে এটা আমি কল্পনা করি নাই। সে গত রাতে আমার বাড়িতে গেছে।